হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে আমি তোমাদের সাথে খুব ইজি, হেলদি অ্যান্ড টেস্টি একটা কেকের রেসিপি শেয়ার করব। তোমরা যারা আমার মতো আছো, কেক খেতে ভীষণ ভালোবাসো, কেকের সাথে কম্প্রোমাইজ করতে পারো না, অথচ হেলথ নিয়ে ভীষণভাবে কনসার্ন, ওয়েট লস করছো, তাদের জন্য কিন্তু এই কেকটা খুবই ভালো। তো চলো আর কথা বাড়াবো না, ঝটপট করে শুরু করে ফেলি। কেকটা বানাতে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করছি প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে হেলদি। তো চলো আর কথা বাড়াবো না, ঝটপট করে শুরু করে ফেলি। বানানা চকোলেট কেক বানানোর জন্য আমি একটা বোলে প্রথমে পাকা কলা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এগুলো হলো আমাদের বাড়ির গাছের কলা। এই কলাগুলো একটু বেশি পেকে গেছে, আর খুব বেশি পাকা কলাতেই কিন্তু কেকটা বেশি ভালো হয়। তাই এখন গরমের দিনে কলা খুব বেশি পেকে গেলে আর ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে কেক বানিয়ে নাও, ভীষণ ভালো হবে। এখন কাঁটা চামচের পরিবর্তে এমনি একটা স্পুন দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম কলাগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো আখের গুড়। আর আমি এখানে সুইটনার হিসেবে আখের গুড়টা ইউজ করেছি, কোনো রকম চিনি ব্যবহার করিনি। তো আগেই বলেছিলাম কেকটা ভীষণ হেলদি হবে। তো তোমরা যারা ওয়েট লস করছো, ওয়েট লস প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তারাও কিন্তু ইজিলি খেতে পারবে এই কেকটা। দুটোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। যেহেতু কেকটা হেলদি হবে তাই এখানে হুইট ফ্লাওয়ারই ইউজ করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। নাও এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন কোকো পাউডার। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার, তো এটা একেবারেই অপশনাল। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মেল্টেড বাটার। তো এর পরিবর্তে চাইলে রিফাইন্ড অয়েলও দেওয়া যেতে পারে। নেক্সট দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা যেন রুম টেম্পারেচারে থাকে, খুব বেশি ঠান্ডা বা গরম হওয়ার প্রয়োজন নেই। এখন আমি সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি স্পুনের সাহায্যে। তোমরা চাইলে হ্যান্ড উইস্কও ইউজ করতে পারো, ব্লেন্ডারও ইউজ করতে পারো, বা মিক্সিং জারেও ভালো করে ব্লেন্ড করে নিতে পারো পুরোটা। কোনো একটা পার্টিকুলার ওয়েতেই ব্লেন্ড করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো একরকমভাবে ব্লেন্ড করলেই হলো। এখন আমি স্পুনের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পুরোটা। নাও মাই মিক্সিং ইজ ডান। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটাও কিন্তু একেবারেই অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতেই পারো। এদিকে মিক্সিং একেবারেই কমপ্লিট। আমি এখন মাইক্রোওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটসের জন্য প্রিহিট করতে দিই। তো ওদিকে প্রিহিট হতে থাক, আমি এদিকে কেক টিনের মধ্যে একটু হোয়াইট অয়েলের সাথে একটু ময়দা ব্রাশ করে নিচ্ছি। তো আমার কাছে বাটার পেপারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি এইভাবেই করলাম। তোমাদের কাছে বাটার পেপার অ্যাভেলেবেল থাকলে অবভিয়াসলি বাটার পেপারটা ইউজ করবে। তো এখন আমি কেকের মিক্সচারটা সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি কেক টিনের মধ্যে। আর পুরোটা খুব ভালোভাবে ঢেলে দেওয়ার পর কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় সহজে। এয়ার বাবলস থাকলে তখন কেকটা ভালোভাবে হয় না ভেতর থেকে। আর এখন গার্নিশ করার জন্য আমার হাতের কাছে একটু টুটি ফ্রুটি ছিল, আমি সেটা দিয়েই সাজিয়ে দিচ্ছি। এটার মধ্যে চকো চিপস দিলে ভীষণ ভালো হতো। আগের দিন মার্কেটে আমি চকো চিপসটা খুঁজেই পাইনি। তো আগের থেকে প্রিহিট করে রাখা ওভেনে আরও আমি 40 মিনিটসের জন্য কেকটা বেক করে নিলাম। আর টেম্পারেচারটা কিন্তু সেমই ছিল 180 ডিগ্রি। তো আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটু চেক করে টুথপিক দিয়ে তবে এটা বের করে নিলাম। আর এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে এটাকে এখন কেটে নিচ্ছি। তো দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছে কেকটা, আর ভীষণই সফট হয়েছে। তো এটা কিন্তু যেহেতু এগলেস, তো এটাকে হচ্ছে ভেজিটেতেও ইউজ করা যেতে পারে। আর ওয়েট লসের জন্য ভীষণভাবে ভালো, বাচ্চারাও ভীষণভাবে খুশি হয়ে যায় এটা খেলে। অ্যাকচুয়ালি আমি আমার ছেলের স্কুলে টিফিনের জন্য এটা বানিয়ে দিয়েছিলাম, আর ভীষণই ভালো রেসপন্স পেয়েছি। তোমরাও বাচ্চাকে আর কিনে নয়, এইভাবে বানিয়ে টিফিন দাও আর নিজেরাও খাও। তো কেমন লাগলো এই কেকের রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।